হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটা ভিডিওর সাথে চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে বেসিক্যালি লাইট সম্বন্ধে আমি কথা বলবো। তো রাত্রেবেলা ড্রাইভ করার সময় কোন কোন লাইটগুলো আমাদের ইউজ করব, আর কোন কোন লাইটগুলো ইউজ করতে হয়, আর কোন কোন লাইটগুলো কখন ইউজ করব, সমস্ত কিছু একটা ভিডিওতে আমি ডিসকাস করব। ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, কারণ আমি এইটা চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আমি এইটা চ্যানেলে দিয়ে থাকি। তাই যারা ড্রাইভিং শিখতে চাও, ড্রাইভিংয়ে ইন্টারেস্ট আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা। বন্ধুরা, আমরা অলরেডি হাইরোডে, ন্যাশনাল হাইরোডে চলে এসেছি। তো আমরা রাত্রিবেলা ড্রাইভ করার সময় বেসিক্যালি হেডলাইট ইউজ করব। হেডলাইটের সাথে সাথে আপার ডিপার কখন আমরা ইউজ করব সেটাও খেয়াল রাখতে হবে। তো যখন দেখবো যে হয়তো সামনের গাড়ি তোমাকে আপারে লাইট দিয়ে গাড়ি চালাচ্ছে, তোমার চোখে হয়তো ফোকাস লাগছে, তো তাদেরকে আপার ডিপার করে তুমি ডিপার দিয়ে দেওয়ার জন্য সিগন্যাল দিতে পারো। সো তারপরে ইন্ডিকেটর লাইট ব্যবহার করব আমরা। ফক্স লাইট আমরা গরম দিনে ব্যবহার করি না, যখন ঠান্ডা দিনে নিয়র বা কুয়ালি পরে থাকে তখন আমরা ফক্স লাইট ব্যবহার করি। এখন গরম দিনে বেসিক্যালি হেডলাইট বা এলইডি লাইট বা ইন্ডিকেটর লাইট, আপার ডিপার লাইট, পার্কিং লাইট আমরা কখন ব্যবহার করব? যখন কিবা কারণে তুমি রাত্রেবেলা গাড়ি চালাচ্ছ, হয়তো রোডে তোমাদের কিবা কারণে দাঁড়াতে হচ্ছে, বা হয়তো যে কোনো পরিস্থিতিতে তুমি যদি রাস্তাতে দাঁড়াতে হয়, তাহলে তুমি ফর ইন্ডিকেটর বা ইমার্জেন্সি লাইট ব্যবহার করবা। তাহলে হয়তো আগে পিছনের গাড়িগুলো জানবে হয়তো এখানে একটা গাড়ি রয়েছে। আর যখনই তোমরা হাই রোডে গাড়ি দাঁড়া করাবে, তখন কিন্তু তোমার পার্কিং লাইট হোক বা ইমার্জেন্সি লাইট হোক সবসময় জ্বালিয়ে রাখবা, তাহলে অন্য গাড়িগুলোর বুঝতে সুবিধা হবে। তো তাছাড়া লাইটের ফাংশন তেমন কিছু নেই। দেখো, সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি, হয়তো তোমরাও এইভাবে চালাতে পারবা। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমি সমস্ত রকমের খুঁটিনাটি ড্রাইভিং রিলেটেড ভিডিও আমি এইটা চ্যানেলে আপলোড করে থাকি। তাছাড়াও গাড়ির ইঞ্জিনের কোন পার্টটা কী নাম, কোন পার্টে কী কাজ করে, সমস্ত রকমের ভিডিও আমি এইটা চ্যানেলে আপলোড করে থাকি। তো এইসব বস্তুগুলো যদি তুমি জানো বা জেনে নেও ড্রাইভ করার আগেই, খুবই ভালো হবে। আর জানাটা ম্যান্ডেটরি, কারণ গাড়ি বস্তু, ইঞ্জিন বস্তু, যখন তখন হয়তো তোমার লাইট হঠাৎ করে কি হলো, বন্ধ হয়ে গেল, তখন কি করবা? তো প্রথমে ফিউজ যে থাকে, ফিউজ বোর্ড, সেখানে তুমি চেক করবা, হয়তো কোনোটা ফিউজ কেটে গেলেও লাইট অফ হয়ে যেতে পারে। কারণ এরকম সময় হয়তো তোমার সামনে গ্যারেজ বা কিছু পাওয়া যায় না। তো এরকম সময় তুমি ফিউজ বোর্ড খুলে, তোমার ওখানে এক্সেস ফিউজ দেওয়া থাকে, তো যদি ফিউজ কেটে থাকে তুমি ফিউজটাকে চেঞ্জ করে দাও, লাইট জ্বলে যাবে। তো এরকম খুঁটিনাটি আমি অনেক কিছুই আমি ভিডিওতে শেয়ার করে থাকি। তো যে বন্ধুগুলাই হয়তো ড্রাইভিং শিখতে চাও, বা হয়তো ড্রাইভিংটাকে প্রফেশন হিসাবে ব্যবহার করতে চাও, আমার কথা শুনে তুমি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের ড্রাইভিং স্কুলের প্রয়োজন হবে না, আমি তোমাদেরকে হাতে ধরে আমি ড্রাইভিং শিখিয়ে দিব। তো আর নতুন ভিউয়ার্সদের একটাই আমি কথা রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ভিডিও দেখো, লাইক করো না, সাবস্ক্রাইব করো না, এতে তোমাদের কোনো কিছু ক্ষতি হবে না। প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অন্য একটা বন্ধু হেল্প হবে, সহায় হবে। যেহেতু আমার চ্যানেলটা একটা নতুন চ্যানেল, তাই তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর যদি কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা সবাই কমেন্ট করো, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করো।